ভাগ্য খারাপ হবে। বলুন তো আমাদের দেশের মুখ্যমন্ত্রী কই, তার তো কেউ বলে না ওর মুখ দেখলে অমঙ্গল হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী সব কথা তো আটকুলো, তা কেউ বলে আটকুলোর মুখ দেখলে অমঙ্গল হবে? কেউ বলে না। ছেলে পুলে নিও না, আটকুলো থাকো মন্ত্রী হবে। আর যত ছেলে পুলে নেবে ভোট বাড়বে, শুধু ভিক্ষা পাবে 500 টাকা করে মাসে, 1000 টাকা করে। এবার শুনুন, প্রত্যেক পূজার আগে আমরা কার পূজা করি? গণেশের পূজা করি। সর্বাগ্রে গণপতি দেবায়ভ্যই নমো নমঃ। একটা সাদা ফুল আমরা নিয়ে আগে গণেশের পাদ্যর্ঘ্যে নিবেদন করি, গণেশের উদ্দেশ্যে। গণপতি দেবায়ভ্যই পার্বতী পুত্রায় চভ্যই নমো নমঃ। এইবার এই গণেশের মাথা, যে মাথা, সেই মাথাটা কিসের মাথা? হাতির মাথা। একটু মন দিয়ে শুনবেন কিন্তু, শোনার বিষয়, না হলে বুঝতে পারবেন না। গণেশের যখন মাথা কাটা যায়, গণেশের বয়স কত? 1 দিন। যেদিন জন্মেছে সেই দিন গণেশের মাথা কাটা গেল। তাহলে খেয়াল করা লাগবে কিন্তু, 1 দিনের ছেলে, 1 দিনের ছেলের মাথায় কার মাথা লাগানো হলো? ইন্দ্রের হাতি। তা ওকে বাঁচানো হলো না মেরে ফেলা হলো? বাচ্চা ছেলের মাথায় যদি বড় হাতির মাথায় চাপিয়ে দেওয়া হয়, বাঁচবে? ও তো নিজের ঘরেই নিজে নড়তে পারবে। 1 নাম্বার। 2 নাম্বার, গণেশকে তৈরি করেছে কে? মাতা শিব ধরনী, মানে শিবের বউ আর কি, গণেশকে হাতের ময়লা দিয়ে তৈরি করেছে। শিব ক্রুদ্ধ হয়ে যখন গণেশকে মস্তক ছেদন করে, এই গল্পটা অনেক রকম আছে, একরকম নয় কিন্তু। ঘটনা যদি একটা ঘটবে, মাথা কাটার ঘটনা 4-5 রকম লেখা হবে কেন? তার মানে কি নিশ্চয়ই গন্ডগোল আছে, তার জন্য 4-5 রকম লেখা হচ্ছে। গণেশকে মারা হলো কি করে? শিব তার ত্রিশূল দিয়ে মাথা কেটেছে। বেশ চমৎকার বিষয়। এই মাথা কাটা গণেশকে দেখে পার্বতী কাঁদছে যে ভোলেনাথ, তুমি যেখান থেকে পারো আমার গণেশকে বাঁচিয়ে দাও, তা না হলে আমি বাঁচব না। একটু গল্পটা শুনবেন কিন্তু। যে হাতের ময়লা থেকে গণেশকে তৈরি করলো, মাথা কেটে গেছে, সে মাথা তৈরি করতে পারে না। তাহলে সে শিবের কাছে কাঁদবে কেন যে তুমি মাথা এনে দাও, না হলে আমি মরে যাব? একটা পটো, মানে যারা ঠাকুর তৈরি করে, একটা মূর্তি তৈরি করেছে, আর তার মাথা যদি কোনো ছেলে ভেঙে দেয়, সে কাঁদবে নাকি সঙ্গে সঙ্গে মাথা তৈরি করে দেবে? তাহলে গণেশের বেলায় পার্বতী কাঁদছে শিবের কাছে যে শিব, তুমি কোত্থেকে পারো আমার গণেশকে বাঁচিয়ে দাও, না হলে আমি প্রাণে বাঁচবো না, মরে যাব। বলুন তো এই গল্পটা ফাজলামো গল্প না? কি করে মেনে নেওয়া যাবে যে গণেশকে হাতের ময়লা দিয়ে তৈরি করেছে, সে তার মাথা তৈরি করতে পারছে না? এই গল্পের নিন্দা যদি আমি করি, তাহলে আমি দেবদেবীর নিন্দা করছি না লেখকের নিন্দা করছি? আমার সনাতন ধর্মে যে আজীব আজীব গল্পগুলো লেখা হলো, সেই লেখকের আমি নিন্দা করছি, দেবদেবীকে নিন্দা করছি না। আর একটা চমৎকার বিষয় দেখে নিন। ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রেষ্ঠতম অবদান আমাদের প্রতি, তাকে কি বলা হয়? শ্রীমদ্ ভাগবত গীতা। মন দিয়ে শুনবেন, ছোট্ট করে বাজা, ভাগবত গীতা। তো এই ভাগবত গীতার জ্ঞান তিনি কখন দিয়েছিলেন? যখন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে 2 পক্ষ সামনাসামনি দাঁড়িয়েছিলেন যুদ্ধ করবে বলে। তার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের সখা অর্জুন, তিনি ভগবানকে বলছেন, সখা, সম্মুখে আমার আত্মীয় বন্ধু বান্ধব, আমি যুদ্ধ করব না। তাকে যুদ্ধ করানোর জন্যে যে সকল জ্ঞান তিনি দিয়েছেন, সেই সকল জ্ঞান সমূহকে বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা। চমৎকার বিষয় দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ শেষ হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন পুনঃ আবার বলছেন যুদ্ধের পরে,
যে সখা, মিত্র, বন্ধু, সেই সকল কথাগুলো যুদ্ধক্ষেত্রে তুমি যে আমার শোনাচ্ছিলে বড় ভালো লাগছিল, কিন্তু যুদ্ধের কারণে আমার মনের অবস্থা ভালো ছিল না, তাই আমি মন দিয়ে শুনতে পাইনি। তুমি আবার সেই সব কথাগুলো, দৃষ্টান্ত মহাভারত, একটু মন দিয়ে শুনবেন, দৃষ্টান্ত মহাভারত। এইবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সখা, যা যা কথা তোমায় বলেছিলাম সেই সকল কথাগুলো আমার আর মনে নেই, তবে যেগুলো মনে আছে আর যেগুলো মনে নেই, যেটা মনে আছে সেগুলো আমি ক্লিয়ার তোমাকে বলবো, আর যেগুলো আমার মনে নেই আমি আমার মুখের কথা, বানানো কথা তোমায় শোনাবো। তিনি দ্বিতীয়বার অর্জুনকে শুনিয়েছেন। সেই সকল কথাগুলোর নাম হলো অনুগীতা। চমৎকার বিষয় কোনটা? চমৎকার বিষয় হলো, যিনি সৃষ্টির স্রষ্টা, এই সৃষ্টি বিশ্বকে যিনি রচনা করেছেন, চাঁদ সূর্য যার ইশারাতে চলে, তিনি অর্জুনকে বলছে আমার মনে নেই। তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিশক্তি এত কম? এবার বলুন, আমি নিন্দা করলাম না ওই লেখক নিন্দা করলো? লেখক নিন্দা, তুলে ধরলাম আমি, আর বেশ কিছু মানুষ আমাকে বলছে উনি কৃষ্ণকে অপমান করছে। চমৎকার বিষয়, যে সকল শব্দ দ্বারা কৃষ্ণকে অপমান করা হয়েছে আমি সেই তথ্যগুলো শুধু তুলে ধরছি মাত্র। অনেকে বলে, আমি কারণ নাম করব না, আমার গায়ে পা থেকে মাথা পর্যন্ত গন্ধ, আর ক্লিয়ার কথা এটা, গালাগালি যার করবে তার নাম ধরে করবে না, দেখবে সে রাগ করবে না, কেউ বুঝতে পারবে না। তবে হ্যাঁ, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার অবশ্যই রাগ হবে, যার জন্যে কথাগুলো বলবো। অনেকে বলছে দীক্ষা না নিলে তার হাতের জল পর্যন্ত খাওয়া যাবে না। ভালো করে শুনবেন কথাগুলো, প্লেন করে ছোট করে বাজাও। দীক্ষা না নিলে তার হাতের জল খাওয়া যাবে না। বেশিরভাগ মঠ মন্দিরে তো মিনারেল ওয়াটার ব্যবহার হয়, বোতলের জল হয় না। যারা বোতল ভর্তি করেছে ওরা দীক্ষা নিয়েছে তো? ওরা দীক্ষা নিয়েছে? যারা বোতল, কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে। তাহলে আমি জল দিচ্ছি, তুমি বলছো তুই দীক্ষা নিসনি, তোর হাতে খাবো না, আর 1 লিটার জল 30 টাকা দিয়ে কিনে খাচ্ছ, তখন ঢুকছে কি করে? তখন তো বলছো না যে দীক্ষা নেয়নি এ জল আমি খাবো না। চমৎকার দেখুন, আপনি এদের রান্নাঘরে উঠতে পারবেন না। আচ্ছা, আমি ঠিক বলছি তো না ভুল বলছি? আমি এরকম বলবো না, পালা কীর্তন করব। অনেকে আমায় বলেছে, বাবা আপনি গন্ডগোলের কথা বলবেন না, কিন্তু যার যেটা স্বভাব সে সেটা না বলে পারে। মানা করো দেন দেখি, না বলে যায় কি? বলার জন্যই তো এসছি, না বলে তো যাবো কোথায়? প্রেম সে